বলতে 12 মাস কোনোদিন আম হয় না। এই সাইডে আরো মোটা আম আছে, গাছে প্রচুর পরিমাণে মুকুলও আছে। 12 মাসের 2টি মাস বৈশাখ জ্যৈষ্ঠ, যাকে বলা হয় মধু মাস। আর এই জ্যৈষ্ঠের মধু মাসেই পাকা আম, পাকা কাঁঠাল। কিন্তু এই পাকা আম যদি আপনি পান পৌষে, বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনার? এমনি গাছ লাগাই সাথে সাথেই 6 মাসের মধ্যে মুকুলও চলে আসে, আমও চলে আসে। এই কথাটিকেই বিশ্বাসযোগ্য করে দেখাতেই চুয়াডাঙ্গা জীবননগরের একজন তরুণ 11 বছর আগে থেকেই কাজ করে যাচ্ছেন এই 12 মাসি জাত নিয়ে। এখন 12 মাস ফলছে এই দারুণ সুন্দর আম। এটা বরণ জাতি ব্যবহার করা যায়, খালি ছোট অবস্থায় আমরা অফ টাইমে ফাড়ি। তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যত আম আছে সব থেকে মিষ্টি আম হচ্ছে কাটিমন। লোকের কটু কথা, টিটকারি, গালি সবই শুনতে হয়েছে সেই তরুণকে। তবে একটা সময় এসে লোকের ভুল ভেঙেছে, যখন এইরকম অফ সিজনে গাছে গাছে পাকা আম পাওয়া গেছে। আজকে আমরা সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গে থাকুন। সজল ভাই, তাহলে আপনার কাটিমন আম আজকে আমরা দেখব। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর ফল এসছে। হ্যাঁ, যখন এই কাঠিমন বাংলাদেশ সর্বপ্রথম আপনার দেখাইছিলাম, তারপরে আপনারা যে ভিডিও করিলেন, অনেকেই বলতো যে হচ্ছে কাঠিমন আম না, এটা হচ্ছে 12 মাসই বাংলাদেশে কোনো আম হয় না। আচ্ছা, কিন্তু দেখেন এই গাছগুলোর বয়স সব আজকে 11 বছর, কি পরিমাণ আম ধরেছে দেখেন। এখানে কিন্তু এইগুলো সব শীতের প্রথমে উঠবে, তাই নাকি? আবার দেখেন এই সাইডে ম্যাচুইড হওয়ার মতন হয়ে গেছে। পাকা আম আছে না? হ্যাঁ, একটা বের করেন একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে 12 মাসি কাটিমন, থাই কাটিমন। জি, থাই কাটিমন। থাই কাটিমন। আপনার কাটিমন আম চাষের একটু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। অভিজ্ঞতা, আমি টোটাল হচ্ছে আপনার 104 প্রকারের আম নিয়ে কাজ করছি। মানে বিভিন্ন রকম কালারিংয়ের আম আমার কাছে আছে। কিন্তু আমার মনে হয় যে বাণিজ্যিকভাবে সব ছাড়া এখন বর্তমানে লাভজনক আম থাকতে হলে কাঠিমন। মানে রূপালী, হিমসাগর, ন্যাংরা, ফজলি এগুলো মনে করেন সবই আমার ছিল। আমি এগুলো সব কেটে ফেলেছি। এগুলোর বাজার ভ্যালু সব সারা বাংলাদেশের আম একসাথে পেকে যায়, সেখানে এটা বাজারে কিন্তু চাহিদা থাকে না, ওইটার বাজার ভ্যালু কিন্তু কমে যায়। কিন্তু এই কাঠিমন দেখেন, এই শীতের সময় এগুলো যখন শীতের প্রথমে উঠবে, এগুলো এখনো 3 মাস সময় লাগবে। তো এগুলো কিন্তু আপনার ওরকম 350 টাকা 300 টাকা কেজি বিক্রি করা যাবে। এখন আমের দাম কত? হ্যাঁ, এখন আম বর্তমানে 100 টাকা কেজি বিক্রি আছে কাঠিমন আম। কাটিমন, জি। আর দেশীয় আমগুলা? দেশি আম আমাদের এদিকে সব শেষ। আমাদের এদিকে শেষ বেশ কত টাকা বিক্রি হয়েছিল? শেষ বেশ আমাদের সর্বোচ্চ বিক্রি হয়েছে 45-40 এমন। 40-45 টাকা। আচ্ছা, তো কাটিমন আমটা আপনি চাষ করছেন কত বছর বললেন? 11 বছর চাষ করছি। 11 বছর যাবত। শুরুর দিকের পথটা তো এতটা মসৃণ ছিল না বোধহয়। খুবই কষ্টজনক ছিল, যে মানুষজন হচ্ছে অনলাইনে ফোন করেও বলতো যে 12 মাস কোনোদিন আম হয় নাকি। তারপরে আপনাদের যখন সারা বাংলাদেশে যখন মিডিয়া হলো, সেখন কাঠিমন বাগান দেখতে এরকম প্রাইভেট কার নিয়ে সব রাস্তায় দাঁড়ায় থাকতো, যে অফ টাইমে শীতের সময় আম পাচ্ছে, আম কিনতে আসছে, দেখতে আসছে, কেউ খাইতে আসছে। তা আপনার আমি বাণিজ্যিকভাবে যারা আম চাষ করে তাদের বলবো যে কাঠিমন আমে রোগ বালাইও কম, আর বাণিজ্যিকভাবে আপনার এর দাম থাকে ভালো, এটা নিঃসন্দেহে চাষ করা যায়। আচ্ছা, দর্শকদের আমি একটু বলি। দর্শক, আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা জেলা বাংলাদেশের, চুয়াডাঙ্গা জেলাতে। এবং আপনারা জানেন যে ফলের রাজধানীও বলা হয়। সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে চুয়াডাঙ্গা ফল উৎপাদনের জন্য। সেই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে দাঁড়িয়ে কথা বলছি। পাশেই হচ্ছে আমাদের তারকাটা সীমান্ত। সেই সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে আমরা আজকে হচ্ছে 12 মাসি জাতের থাই ভ্যারাইটির একটি আম দেখছি। এবং আমাদের সাথে রয়েছেন হচ্ছে সজল আহমেদ। সজল ভাই, আপনার কাটিমন আমের আমরা যে এভারেজ সাইজটা দেখছি ম্যাচিউর অবস্থায়, 1 কেজি হতে কতগুলো লাগে? এটা আপনার রূপালী আমের মতো 4-5 কেজি হয়। এই সাইডে আরো মোটা আম আছে, গাছে প্রচুর পরিমাণে মুকুলও আছে, আবার ছোট ছোট আমও আছে। আচ্ছা, বাণিজ্যিক আম চাষ করতে হলে কাটিমন আমের, যেহেতু গাছটা তো কলমের গাছ, এটা তো আর আগের মতো আপনার বীজের গাছ নয়। জি। তো বাণিজ্যিক চাষ করতে হলে কাটিমন আমের হচ্ছে বিঘা প্রতি কতগুলো চারা প্রয়োজন? আমরা 33 শতকে বেশিরভাগই হচ্ছে 100 পিস গাছ কাঠিমন আম গাছ বসাই, 12 ফিট অন্তর অন্তর। ওর ভিতর দিয়ে আমরা 6 ফিটের পেয়ারা লাইন দিই। তার মানে পরিপূর্ণ এগুলো 12 মাসি ভ্যারাইটি। এমনি গাছ লাগাই সাথে সাথেই 6 মাসের মধ্যে মুকুলও চলে আসে, আমও চলে আসে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একটা গাছে যাতে আমরা ওরকম মুকুল নেই, আম নেই, খালি কিন্তু ওই গাছটা বাড়ে না। সেখানে আমরা কী করি, মুকুলগুলো ভেঙে দিই। ভেঙে দেওয়ার পরে আমরা গাছটা 2 বছরের মধ্যে একটু বড় তৈরি করে নিই। তৈরি করে নেওয়ার পরে 2 বছরে দেখা যাচ্ছে অফ টাইমে
একটা গাছ ওরকম 10 কেজি 15 কেজি করে আম চলে আসে। সেই জন্য দেখা যাচ্ছে যে ওইভাবে গাছের দেখা যাচ্ছে যে ছোট গাছে যাতে আম নেন তাহলে ওই গাছটা আপনার ব্রেক হয়ে যাবে, গাছটা আর বাড়বে না। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আমরা কি বুঝলাম, আমাদের 1 বিঘাতে কতগুলো গাছের প্রয়োজন? 100 পিস। 100 পিস, এবং দূরত্ব থাকবে 12 ফিট অন্তর অন্তর। 12 ফিট অন্তর অন্তর। চারা রোপণের কতদিন পরে আমরা ফল পাবো? চারা রোপণের 6 মাসের মধ্যে ফল পাবো, কিন্তু আমরা ফলটা নেবো হাতে 2 বছর থেকে। 2 বছর থেকে। 2 বছরতে নিলে আপনার দেখা যাচ্ছে যে একবার ওই ছোট গাছ থেকে খাওয়ার থেকে একবারে বড় গাছে যাতে গাছটা তৈরি করে নিতে পারে, অতি প্রচুর পরিমাণে আম আসবে। তো এই 2 বছরের গাছে আমাদের আনুমানিক কিরকম ফলন আসবে? অফ টাইম আরাম 10 কেজি 15 কেজি করে আম চলে আসবে শীতের সময়। 10-15 কেজি করে। কিন্তু এই 2 বছর তো আমাকে টিকে থাকতে হবে। হ্যাঁ, তার জন্য আমরা মিশ্র করি, ওই যে 12 ফিটের ভিতর দিয়ে 6 ফিটের বরাবর পেয়ারা লাইন দিই। দেখা 6 মাস থেকে পেয়ারা নেওয়া শুরু করবো, 8 মাস থেকে আপনার পেয়ারা বিক্রি করা শুরু করবো। সাথী ফসল হিসাবে আমরা মালটা করি, আম করি, কুমলা করি, যেটাই করি ওটার ভিতরে পেয়ারা দিয়ে দিই। আচ্ছা, এখানে রোগবালাই কেমন পেলেন? রোগবালাই এই কাঠিমন আমের প্রথমে একটা সমস্যা ছিল, ওটা হচ্ছে আপনার আমটা হচ্ছে অফ টাইমে ফেটে যেত। তা সাধারণত আমরা কিছু ট্রিটমেন্ট বুঝতাম না। এখন দেখছি যে আপনার এটা বরণ জাতি ব্যবহার করা যায়, খালি ছোট অবস্থায় আমটা অফ টাইমে ফাটে না। আর এখন বিশেষ করে এই আমটার ট্রিটমেন্ট চাষ সবাই কিন্তু এখন বুঝে ফেলেছে, এখন এই আমটা আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম আমরা 3 জন চাষ করছিলাম, জীবননগরে কাশেম ভাই, বাবু ভাই আর আমি। তা আপনার ওই যখন এই আম লাগাইছিলাম লোকের জমি লিজ নিয়ে, মানুষ বলতে যে পাগল হয়ে গেছে যে এত টাকা জমির লিজ দিয়ে কীভাবে এই খরচ তুলবে। আর এই এলাকায় সমালোচনা করতে যে 12 মাসে আম কোনোদিন হচ্ছে হয় আসে কি স্বাদ হয়। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে যত আম আছে সব থেকে মিষ্টি আম হচ্ছে কাঠিমন। আর এই আমের বড় বৈশিষ্ট্য, এই আম যাতে আপনার পেকে যায়, আপনি পাকা আম ফ্রিজ বাদী 15 দিন 20 দিন রাখতে পারবেন। আচ্ছা, তাহলে এই আম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা, এই আমগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির সাইজ। আর এই আমগুলো আমরা যদি ব্যাগিং করি, এই আমগুলো যদি ব্যাগিং করি, বিশেষ করে আপনার ওইভাবে ওষুধও লাগবে না, তারপরে আপনার আমের কালারগুলো সুন্দর থাকবে। আমরা এই আমগুলো বাইরের দেশে পাঠাইতে পারবো। এই থাইল্যান্ডের জাত, এটা বিশেষ করে বিভিন্ন দেশে পাঠানো যাবে, বিভিন্ন দেশে পাঠানো সম্ভব হবে। আমরা সেরকম একটি প্রত্যাশা রাখবো এবং দর্শকদের বলবো, দর্শক আমার খাওয়া, আমার জানা মতে, আমার দেখা মতে সবচেয়ে, শুধু মিষ্টির ব্যাপারটা বলবো না, সবচেয়ে স্বাদের আম হচ্ছে আমার কাছে এই থাই ভ্যারাইটির কাটিমন আম। সেই হিসেবে আমরা এটা নিয়ে একটু সুদূর প্রসারী চিন্তা করতেই পারি। জি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।